হযরত সুরেশ্বরী কিবলা কাবা পিতা কিবলার নিকট অতি শৈশব হইতে এবং মাতার নিকট তিনি কোরআনুল করিম এবং দ্বীনি শিক্ষা লাভ করেছিলেন। এখানে একটা জিনিস আমার উল্লেখ করতে হয়, সেটা হলো এই যে তিনি মাতা সাহেবানী কোরআনে হাফেজা তিনি ছিলেন, অর্থাৎ কোরআনুল করিম তার হিফজ ছিল এবং মাতার নিকট তিনি মুখে মুখে কোরআনুল করিমের আয়াতসমূহ প্রাথম থেকে তিনি পাঠ এবং তিনি হেফজ করেছিলেন বা তিনি এই সম্পর্কে তিনি শিক্ষা লাভ করেছিলেন। অনুরূপভাবে তিনি পিতা কিবলা হারামাইন আর শরীফাইন সফি সাফি সৈয়দ মেহেরুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে শিক্ষা লাভে অতি অল্প বয়সে তিনি তার মেধার পরিচয় তিনি দান করেন, যে জন্য আত্মীয় স্বজনের অনুরোধে তিনি মাতা সাহেবানীর বিয়োগের পরেই তার পিতা কিবলা তাকে কলকাতা আলিয়া মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের জন্য তিনি দিয়ে আসেন এবং আমাদের জানা মতে তিনি 9 বছর বয়সে তিনি সেখানে যে কলকাতা মানে ভারতবর্ষের ভিতরে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কলিকাতা আলিয়া মাদ্রাসা, সেখানে তিনি ভর্তি হন এবং পিতা কিবলার অত্যন্ত মহব্বতের জ্যেষ্ঠ সন্তান হযরত জান শরীফ শাহ, যিনি পরবর্তী জীবনে যিনি হযরত সুরেশ্বরী নামে তিনি খ্যাতি লাভ করেন, সেই মাদ্রাসায় তাকে ভর্তি করে দেন এবং মাদ্রাসা সংলগ্ন ছাত্রাবাসে হোস্টেলে তাকে থাকার জায়গার ব্যবস্থা করে দিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই মাদ্রাসা এবং সেই ছাত্রাবাস দেখার সৌভাগ্য দান করেছেন। তিনি সেখানে যাওয়ার পরে তিনি ভর্তি হন এবং তার মেধাশক্তি এতই ছিল যে উস্তাদগণ তাকে যেই পাঠ দান করতেন তিনি একবার শোনার পরে দ্বিতীয়বার তার পাঠ করতে হইত না, অথবা তিনি এক নজর পড়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সমস্ত জিনিসটা তিনি আয়ত্ত করতে পারতেন। এই সময়ে আলিয়া মাদ্রাসার অতি নিকটবর্তী 2 নম্বর শাহ অলিউল্লাহ লেনে বিবি সালেটের মসজিদ নামক একটি মসজিদ, খুব বৃহৎ আকার মসজিদ। এই মসজিদে তখনকার দিনের প্রখ্যাত তাসাউফ গগনের মধ্যাহ্নের সূর্য রাসূল নুমা আল্লামা হযরত শাহ সৈয়দ ফতেহ আলী ওয়াইসি পীর কেবলা হুজুর প্রায়শই তিনি সেখানে আসতেন, অর্থাৎ তিনি অফিস পার হয়ে যাওয়ার পরে যেমন মাগরিব এশা ফজরের নামাজ তিনি সেখানে পড়তেন। যেই দিন অফিস